الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله مولانا العظيم محترم ومكرم حضرات علماء الكرام عزيز طلبة معزز حاضرين আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাহ করে দেন আর এর জন্য ইসলাহি মজলিস ইসলাহ যদি হয়ে যায় দুনিয়াও ঠিক হয়ে যাবে আখিরাতও ঠিক হয়ে যাবে আর ইসলাহ যদি না হয় দুনিয়াও ঠিক হবে না আখিরাতও ঠিক হবে না শান্তির পথে অশান্তি নাই অশান্তির পথে কি বলে মানেন না মানেন না শান্তির পথে আর অশান্তির পথে পাক্কা এর ভিতরে সন্দেহ করার কারো কোনো সুযোগ নাই হ্যাঁ শান্তির পথ জান্নাতের পথ শান্তির পথ অর্থাৎ জান্নাতের পথের পথিক যদি কোনো ব্যক্তি হয় ধনী হোক গরিব হোক সে কি পাবে আর জাহান্নামের পথের পথিক যদি কোনো ব্যক্তি হয় তাহলে সে ধনী হোক গরিব হোক কি পাবে আপনি যদি বলেন যে ওই জাহান্নামের পথে চলে সে শান্তিতে আছে কোরআন ভুল কোরআন কি ভুল মান আরাদান দিতি ফাইনালাহু মাইশাতান দানকা মান যে কোনো ব্যক্তি হোক ধনী হোক গরিব হোক ছোট হোক বড় হোক আল্লাহর হুকুমের পথে নাই তাহলে তার জীবনটা কিসের জীবন হবে অশান্তির জীবন হবে এই জন্য দিলের ভিতর বসাইতে হবে যে শান্তির পথে কি নাই অশান্তি নাই শান্তির পথ হল জান্নাতের পথ জান্নাতের পথের পথিক যদি কোনো ব্যক্তি হয় তাহলে তার কি নাই অশান্তি নাই আর অশান্তির পথে পথিক যদি কোনো ব্যক্তি হয় তাহলে তার কি নাই মানে কি যদি কোনো ব্যক্তি জাহান্নামের পথের পথিক হয় তাহলে তার কি নাই হ্যাঁ এখানে এই প্রথম হায়াতের মধ্যে আল্লাহ পাক শান্তির উপকরণ দিতে পারেন শান্তি দিবেন না একটা হলো লোকটা আছে অশান্তিতে কিন্তু তার নিকটে কি আছে শান্তির উপকরণ আছে তো শান্তি একটা ভিন্ন জিনিস আর শান্তির উপকরণ একটা কালকে আমি বললাম এখানে তো বলছি না একটা হলো আসল একটা হলো ছায়া এই যে যত জিনিস আমরা দেখি এই সব জিনিসের একটা প্রতিক্রিয়া আছে না আছে না নাই এই এসি চলতেছে এখানে কি ঠান্ডা যদি হিটার চালানো হয় কি হবে আমরা এটা পারি শান্তির জিনিস চালাইয়া এই কি লাগাইতে পারি শরীরকে ঠান্ডা করতে পারি কিন্তু এই শান্তির জিনিস লাগাইয়া দিলের ভিতর ঠান্ডা আমরা করতে পারি কেউ পারে কোন ডাক্তার পারে বিশ্বের কেউ পারে এরা পারে না হ্যাঁ এই জন্য আমার গুরু মুর্শিদ বলতেন
एसी तुम्हारी खाल को, चमड़े को ठंडा कर सकते हैं, दिल को नहीं ठंडा कर सकते। আর শান্তির সম্পর্ক চামড়ার ঠান্ডার সাথে না দিলের ঠান্ডার সাথে? এখানে একটা মানুষ আসামি এবং তার মানে আসামি দরা খাইলেই কি হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। এই এয়ার কন্ডিশন ভিতরে বসা, শান্তিতে আছে না অশান্তিতে আছে? হ্যাঁ, না এয়ার কন্ডিশন কি নাই, কেন কোথায় শান্তি নেই তার? আর একটা দিলে শান্তি, রিক্সা চালায় বেচারা, আইসা কিছু সময় মসজিদে যাই, এসি চলতে আরাম করে আসে, আইসা বসছে, দিলের ভিতর কি তো সে কি শান্তিতে না অশান্তিতে? রিক্সা চালক রোডেও থাকে শান্তি, আর ও বড় বিল্ডিং এ থাকে, কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা এই মসজিদে এসে পলাইছে। যে অনেক মানুষের মন্দিরে যে পলাইছে হিন্দু পরিচয় দিয়ে, রহমতুল্লাহ, এরকম অনেক অমুসলিমও মসজিদে এসে পলায় কি করার জন্য? ধরা খাওয়ার ভয়তে। তোর দিলের ভিতরে তো শান্তি থাকে না, হ্যাঁ? তো দিলের শান্তি শান্তি, দিলের অশান্তি অশান্তি। তো দিলের ভিতরে শান্তি আসে আল্লাহর হুকুম মানলে, আর দিলের ভিতর অশান্তি আসে আল্লাহর হুকুম না মানলে। এখন কেউ আল্লাহর হুকুম মানল না, চতুর্দিক দিয়ে শান্তির উপকরণ, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সব আছে, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে, কিন্তু কিনে নেই বাবা, শান্তি নাই। আর একজনের নিকটে ফকির মিসকিন, কিছুই নাই, কিন্তু শান্তির মালিককে দিলের ভিতর নিয়ে রাখছে। শান্তির মালিক আল্লাহ, সে তারে রাখছে কোথায়? দিলের ভিতরে। তো সে আছে কিসে? শান্তি। এই জন্য দুনিয়া হলো দারুল ইমতিহান, দুনিয়া হলো দারুল ইমতিহান। পরীক্ষার জায়গা। আর পরীক্ষা তো পরীক্ষা রে বাবা। এই জন্য যেটার ভিতরে শান্তি, মনে রাখবেন, যেটার ভিতরে ওইটার উপরে লেবেল লাগাইছে আল্লাহ অশান্তির, আর যেটার ভিতরে অশান্তি ওইটার লেবেল লাগাইছে শান্তির। তো বোঝা গেল যেটার উপরে শান্তির লেভেল, এই ভালো করে বলে দেখেন, যেটার ভিতরে কিসের লেভেল? শান্তির লেভেল, ওর ভিতরে অশান্তি। আর যেটার ভিতরে অশান্তি ওইটার উপরে যে লেভেল, ওইটা কিসের? বিপরীত। শান্তি জান্নাতে, অশান্তি জাহান্নামে, পাক্কা, এর ভিতরে দিক সেদিক নেই। আল্লাহ বলেন হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজিবাত নারু বিশহাওয়াত। হুজিবাতিল জান্নাত হিজাব, হিজাব মানে পর্দা, ঢাকে রাখছেন, বেষ্টন করে রাখছেন, উপরে দিয়েছেন লেভেল জান্নাতের। জান্নাতের ভিতরে শান্তি না অশান্তি? কিন্তু লেভেলটা মাকারে অশান্তি। এদের জান্নাতকে বলছে এদি খুব কাটা, এই সেই, এদের অতিক্রম করা কি কোনো মানুষের কাজ? এটা মানুষ করে ফকির ফটা যারা আছে, এই যারা আছে মানে গরিব মিসকিন, ওদের কাজ এটা। আমরা আমাদের টাকা আছে না, এই কষ্টের মধ্যে আমরা কেন যাবো? এটা কি বলে, এই কষ্টের মধ্যে আমরা কেন যাবো? আল্লাহ আমি লেভেলটা লাগাইছি এরকম। আর অশান্তি যেখানে ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, উপরে লেভেলটা আল্লাহ লাগাইছে কি? হুজিবাতিন নারু বিশহাওয়াত, বিভিন্ন মনোরম গাছপালা, এই কালার ওই কালার, পার্ক, বুঝে আসছে না? এই যে দিয়ে এখন এইটা দিয়ে কইরা
আল্লাহ রব্বুল ইজ্জাতের মেহেরবানি। ওই যে আল্লাহ তাআলা আজকে শুনলেন না, ইমাম সাহেব বলল, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, কারীম খোদার থেকে তোকে কোন জিনিসে ধোঁকা ফেলে রাখলো। আর কারীম শব্দের অর্থ হল আল্লাযী ইউতি বিদুনিল ইহতিকাক ওয়াল মিন্না। ওই সত্তাকে কারীম বলা হয় যেই সত্তায় মানুষকে দান করে এমনি, পাওনা দেনা হিসেবে না, বরং এমনি মেহেরবানি করে দেয়। এই যে এখানে যদি আল্লাহ এরকম সিস্টেমের রাইখা আমাদেরকে বলতেন যে শান্তির পথ আর অশান্তির পথ তোরা নিজেরা খুঁজে নাও, তা আমরা কেউ খুঁজে পেতাম না। কারণ আমরা যেই চোখ দিয়ে দেখি ওই চোখে শান্তির উপরে লেভেল কিসের আর অশান্তির উপরে লেভেল কিসের, আমরা কি খুঁজে পাইতাম তো বাবা? কেউ পাইতো? এই জন্য আল্লাহ পাক এই লেভেলের নিচে কি আছে এটার নাম ঈমান বিল গায়ব। এটার নাম কি? দেখতেছি অশান্তি কিন্তু ভিতরে গায়েব হলো না, অদৃশ্য হলো না। দেখতেছি শান্তি, ভিতরে কি এটা অদৃশ্য হলো না। আল্লাহ রাখছেন এরকমই। আল্লাহ মেহেরবানি করে কি করছেন, নবী রাসূলদেরকে পাঠাইছেন। তাদেরকে পাঠাই বলছেন আমার বান্দা। ও বলে আরে 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 ভাই, বান্দারে আল্লাহ তাআলা অনেক ভালোবাসে। আল্লাহ চান না যে একটাও জাহান্নামে যাক। অনেক মানুষ বলে জাহান্নাম তো আল্লাহ বানাইছে। আর জাহান্নাম তো বানাইছে, জাহান্নামটা দেওয়ার জন্য বানাইছে। উস্তাদ ডান্ডা রাখছে, তোমার মারতে হবে, কেন মারার কাজ কেন করবা? যাতে তুমি ভয় পাও, যাতে তুমি ভয় পাও, নাকি না ডান্ডা খাওয়ার জন্য? হ্যাঁ, জল্লাদ রাখছে মরার জন্য, যদি দরকার হয় সে তোমার সাইজ করবে, তাই না? তো এই যে আমাদেরকে আল্লাহ পাক কি করছেন, ঈমান বিল গায়ব। এখন যদি সব মানুষকে আল্লাহ বলে দিতেন যে দেখ এই অশান্তি, এই যে হলো অশান্তি, এই হলো শান্তি, তা আমরা দেখতাম কোনটা? চোখে যেটা দেখা যায়, তাই না? নাকি ভিতরেটা দেখতাম? কেউ দেখতে পারে? ভিতরেটা তো অদৃশ্য। তো এই অদৃশ্য জিনিসটা কি, এইটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক একটা জামাত তৈরি করছেন। ওই জামাতের নাম নবী এবং রাসূল। তাদেরকে আল্লাহ বলে দিয়েছে যে আমার নবী তুমি যাও, ওদেরকে বুঝাও, খবরদার আমি যা করার করে তো দিছি, কিন্তু ওরা যেন না বুঝে শান্তিরেই শান্তি মনে না করে, অশান্তিরেই অশান্তি মনে না করে, বরং ওই শান্তির লেভেলের নিচে অশান্তি আর অশান্তির লেভেলের নিচে শান্তি। এইটাই হলো বাস্তব। এই জিনিসটা তোমরা যাইয়া আমার ওই অবুঝ বান্দাদেরকে বুঝাই দাও। এটা বুঝানোর জন্য নবী রাসূলের আগমন। এইটা বুঝানোর জন্য কি নবী রাসূলের আগমন। তো এই হায়াতের মধ্যে যা দেখবো তার উল্টা, ওই হায়াতের মধ্যে যা দেখবো তা সুদা। এই কথা বুঝেননি? ওই হায়াতে জান্নাত জান্নাতই থাকবে, জাহান্নাম জান্নাতের লেভেলও শান্তির, জান্নাতও শান্তির। জাহান্নামের লেভেলে শান্তির, অশান্তির, জাহান্নামে অশান্তি। কিন্তু এই হায়াতের মধ্যে কি হবে, শান্তির লেভেল যেখানে লাগানো সেখানে কি, আর অশান্তির লেভেল যেখানে লাগানো সেখানে শান্তি। এটা নাম ঈমান বিল গায়ব। আর আমাদের মাঝে আর ফেরেশতার মাঝে পার্থক্য দুইটা, বেটা। আমাদের মাঝে আর ফেরেশতার মাঝে পার্থক্য কয়টা? এই আমি দেখতেছি যে ফ্যানটা চলতেছে,
চোখ আছে, দেখতেছি। তো এটা কি সত্যি কথা না মিথ্যা কথা? আমার এটুক মানতে কি কোনো কষ্ট হইতেছে? বরং আমি যদি বলি না তো ঘুরতেছি, কয়েক বেটা তোর চোখ নাই, তোর কি নাই, চোখ না, তুই অন্ধ, বলবে না? এইটা হলো সামনে দেখতেছি। আর একটা হলো এই একটা জিনিস, তার অর্থ আমাদের ইমান, ইমান বিল গায়েব, আর ফেরেশতাদের ইমান, ইমান বিল মুশাহাদা, ইমান বিল আর আমাদেরটা ইমান বিল গায়েব। ইমান বিল মুশাহাদা সবাই হয়, যার কারণে সব মানুষ মরার পরে তারা দেখবে না, দেখে কি বলবে? রাব্বানা আবসারনা, আল্লাহ এই তো দেখলাম, যা শুনছিলাম তা দেখলাম। এখন আবার ইমান বিল গায়েবের দেশে পাঠান, ফারজে নামান সালেহান গায়রাল্লাযী কুন্না নামাল। ওই আমরা দেখে এখন তো বুঝলাম যে কথাটা সত্যি, তো পাঠায় দেন যেখানে কি ইমান বিল গায়েবের দেশে, মানে দুনিয়ায়, সেখানে যাই আমরা যা যা বলছেন তা আমরা করে আসবো না। আল্লাহ বলেন না, এখন তো দেখে ফেলছো, এখন তো এই জন্য ইমান মানুষের কবুল হয় কতদূর পর্যন্ত? হাত্তা ইগরগে বুঝতে আসছে না ওই মোল্লারা, হাত্তা, তার অর্থ কি? মরার পূর্ব মুহূর্তে শুরু হয়ে যান, এটার নাম হলো গড়গড়া। এই যে অবস্থাটা যখন হয়, তখন চোখ খোলা থাকে, কান থাকে, কিন্তু চোখের দৃষ্টিশক্তি থাকে না, দৃষ্টিশক্তি থাকে না, বুঝছেন? আর এই চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে ওই যে অদৃশ্য জগৎ যেটা, সেটা সামনে এসে যায়। এখন ওই অদৃশ্য জগৎ সামনে আসার পরে যদি ওই অদৃশ্য জগৎকে কেউ স্বীকার করে, তাহলে ইমান বিল গায়েব হইল না, ইমান বিল মুশাহাদা হইল? আল্লাহ বলেন যে তোর ইমান বিল মুশাহাদা আমার নিকটে কবুল না। তুই যদি না দেখে মানতি, সেইটা হয়তো কি মানা, ইমান বিল গায়েব। তো আমাদের মাঝে আর ফেরেশতার মাঝে পার্থক্য, প্রথম পার্থক্য, দুটো পার্থক্য। প্রথম পার্থক্য একটা হলো কি, তাদের ইমান বিল মুশাহাদা, আমাদের ইমান বিল গায়েব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব। এই জন্য ফেরেশতাকে মুত্তাকি বলার অনুমতি নেই, যে জিবরাইল আলাইহিস সালাম বড় মুত্তাকি, মুত্তাকি না। কারণ মুত্তাকি হইতে দুটো জিনিস লাগবে, যেটা মানুষের মধ্যে আছে। লক্ষ্য করছেন সবাই না ঘুমাইতেছেন? মুত্তাকি হওয়ার জন্য কয়টা লাগবে? একটা হলো ইমান বিল গায়েব, আর একটা যেটা লাগবে আমার দোস্ত, সেটা হলো করতে পারি করি না, করতে পারি এ লাগবে। গুনাহ করতে পারি কিন্তু আমি আল্লাহর ভয়তে বর্জন করি। আর একটা হলো করতে পারি না। একজন হলো করতে পারেই না, আর একজন পারে কিন্তু দুজন কি এক? ফেরেশতা করতে পারেই না, মাসিয়াত তারা করতে পারে না। ওয়া ফালুনা মা ইউমারুন, যা বলে তাই করে, করতে পারেই না। আর মানুষ আল্লাহর নাফরমানি করতে পারে কিন্তু করে না। তো ফেরেশতার ঈমান মুশাহাদ, দ্বিতীয়ত করার চাহিদা, আল্লাহর নাফরমানির কাজ করার চাহিদাই তাদের মধ্যে নাই। কারণ যেই জিনিসের চাহিদা পেশ করে সেই জিনিস নাই, সেটার নাম হলো নফস। আর নফসের সম্পর্ক হলো মাটির দেহের সাথে, নূরের দেহের সাথে না। ফেরেশতাদের দেহ কিসের? নূরের দেহের ভিতরে কি নাই? নফস নাই। তো যার কারণে চাহিদাই নাই।
একজনের চাহিদা হইল, তারপরে সে কি করল না, এর নাম হলো কি তাকওয়া। এর নাম হলো তাকওয়া। তো ফেরেশতাদের তাকওয়া নাই, আমাদের কি আছে? কয়টা গুণ? একটা হলো ঈমান বিল গায়েব, আর একটা হলো করার শক্তি আছে, চাহিদা আছে, তারপরেও আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম না। এই যে করলাম না, করতে পারি, করলাম না, এটা তাকওয়া। হুদাল্লিল মুত্তাকিন, যে মানুষকে কি বলা হয়? মুত্তাকি। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, তাকওয়া যত বেশি হবে তত বেশি প্রমোশন হবে, তত বেশি তাকওয়া, যত বেশি তত বেশি প্রমোশন। যার মধ্যে যত বেশি তাকওয়া সে তত বেশি আল্লাহওয়ালা। আল্লাহ এইখান থেকে বন্ধু আল্লাহ, এই কথাটা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন না সবাই? নাকি ঘুমানো পারে? এই ঘুমান কেন? নিচের দিকে মাথা দিয়ে রাখেন। আপনাদের থেকে বেশি কষ্ট আমার হতেছে, এত বুঝতেছি না আমার বলার দ্বারা। এখানে আমি কি বললাম বলেন? হায়াত কয়টা? এই হায়াতে যা দেখবেন তার উল্টা মনে করবেন, পারবেন? আল্লাহ বানাই দিয়েছেন এমন, এই হায়াতে যা দেখবেন তা উল্টা। যেখানে দেখবেন বেশি সুখ শান্তি, মনে করবেন এটার ভিতরে বেশি, আর যেখানে দেখবেন বেশি অশান্তি, মনে করবেন ওর ভিতরে বেশি। আল্লাহ সেটিংটাই করছেন এরকম। আপনি এমন করলে হবে? আল্লাহ সেটিংটা এরকম করে আমার আপনার পরীক্ষার ভিতরে ফেলা দিয়েছেন। এই জন্য এইটার নাম দারুল ইমতিহান। ইমতিহান মানে এক্সাম, পরীক্ষা। এটা হলো পরীক্ষার হল। এই উল্টা দিয়া প্রথম হায়াতের ভিতর পরীক্ষা নেবেন। এই উল্টা যারা পাশ করে যাবে, পাশ করার জন্য আল্লাহ দুইটা জিনিস রাখছেন। একটা হলো ব্রেন রাখছেন, যাদের চিন্তা করব, যাদের, এই জন্য যাদের ব্রেন নাই, আকল নাই, তাদের কি হুকুম নাই। মনে রাখতে পারেন না? যাদের কি নাই, আকল নাই, তাদের কি নাই, হুকুম নাই। গরুর আকল আছে, পাগলের হুকুম আছে। বাচ্চাদের আকল আছে, তো বাচ্চাদের হুকুম নাই। তো এর জন্য জিনিস একজন কয়টা? একটা হলো আকল, একটা হলো কি নাম? আরে মনে রাখেন, কাজে লাগবে। এই একটু যদি মনে রাখতে পারেন পুরো জীবনের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। গরুর নামাজ আছে, যাকাত আছে, নাই কেন? আকল নাই। ওদের হিসাব কিতাব আছে, নাই কেন? আকল নাই। তো যে কোনো একটা জিনিসকে হুকুমের পাবন বানাইতে হলে তো হুকুমটা তো বুঝতে হবে। এই বুঝার জন্য যে জিনিস, ওদের নাম আকল, ওদের নাম। এই আকল আল্লাহ মানুষের দিয়েছে। গরু, ছাগল, কুকুর, বেড়াল এদেরকে দেন নাই। স্বাভাবিক আকল আছে, লাঠি দেখলে বোঝে যা মানে মারবে, দৌড় যায়, কিন্তু এর কারণে হুকুম আসে না। এটা ইনশাল্লাহ কখন বুঝাবো। সাধারণ আকল ওই যে উদু গাছেরও আছে, এইদিকে ওয়াল, এইদিকে জানলা বানায়। আমাদের গ্রামের কি বলে, জানলা উদু গাছের জন্য মারে না, গাছটা লাগাইছে ওলের সাথে মিলাইয়া, উপরে উঠেছে, উঠাইয়া কিসের উপর দিছে? জানলার উপর দিছে। দেওয়ার পরে যায় কোন দিকে? ওলের দিকে যায়। আপনাদের কি ধৈর্য, তারপরে কদু গাছের ডুগারায় ওই দিক দিয়ে দিয়ে লাগে? কি করে? অটোমেটিক হয়ে যায় না, ও নিজে যায়। এই বুঝটুক আল্লাহ ওদেরকে দিয়েছেন, কিন্তু এর নাম যে আকল না, এটা আমার আর একদিন বুঝিতে হবে। যে বলে গেল কে, ও এই দিক গেলে প্রতিবন্ধক আসবে,
এই দিক গেলে বিস্তার লাভ করতে পারবে, এই বুঝ আল্লাহ দিয়েছে। বুঝছেন? এই বুঝ আল্লাহ যার কারণে সে যায় কোন দিক? ওই দিক, খোলার দিকে যায়, ওই বন্ধ দিকে যায় না। আপনি বলতে পারেন এটাও তো একটা বুঝ হলো। হ্যাঁ, এটা বুঝ, কিন্তু এটার নাম কি না? আকল। তো আমার দোস্ত, মানুষকে আল্লাহ কি দিচ্ছেন? আকল দিচ্ছেন। কিন্তু শুধু আকল যথেষ্ট না মানুষকে অদৃশ্য জিনিসকে বোঝার জন্য। ও দৃশ্যমান জিনিসের জন্য তো কি যথেষ্ট, কিন্তু অদৃশ্য জিনিস বোঝার আকলে পারবে না। এই অদৃশ্য জিনিসকে বোঝার জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠাইয়া তাদেরকে এইটাকে বোঝার জন্য ওহীর ব্যবস্থা রাখছেন। কিসের ব্যবস্থা রাখছেন? ওহী। তো যাদের নিকটে ওহী আসে তাদের নাম নবী রাসূল। ওই নবী রাসূল দিয়া সেই অদৃশ্য জগতের কথা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। দেখো বান্দা, শান্তির জিনিসের নিচে অশান্তি, আর অশান্তির জিনিসের নিচে শান্তি। এই আমার নবী রাসূলরা যা বলতেছে এটা মানো, মানো। যদি মানতে পারো কামিয়াব, না মানলে না কাম। ওখানে যায় তো দেখে তো মানবা, দেখে মানলে ইমান বিল গায়েব হবে না, না দেখে মানতে হবে, না দেখে মানতে হবে। তো এই যে না দেখে মানতে গেলেও কষ্ট, করতে গেলেও কষ্ট, করণীয়টা করতে গেলেও কষ্ট, আর বর্জনটা বর্জন করতেও কি লাগে? কষ্ট লাগে। এই কষ্টটুকু আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, ফেরেশতাকে দেন নাই। ফেরেশতাকে তো কটা পার্থক্য হলো ফেরেশতার আর আমাদের মাঝে, আর ফেরেশতার মাঝে পার্থক্য দুইটা। এই দুই পার্থক্যের কারণে ওদের প্রমোশন নাই, আমাদের কি আছে? ওদের জান্নাত জাহান্নাম নাই, আমাদের কি আছে? জান্নাত জাহান্নাম আছে। কথাটা কি বুঝছেন সবাই? আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও আমার বান্দারা, হলো কি তোমরা দুনিয়ার হায়াতকে প্রাধান্য দিচ্ছ। দেখছো ভালো, দেখছো মনোরম, আর এর ভিতরে লেগে গেছো হায় হায়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আরে একটু চিন্তা তো করো, আখিরাত হলো উত্তম এবং সব সময় জন্য বাকি থাকবে। এ তো কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। এই চাকচিক্য, এই যে সুন্দর বিল্ডিং, এই সুন্দর বেডরুম, এই যে তোমার একটা টয়লেট মানুষ বানানোর পিছনে 1 কোটি 1.5 কোটি টাকা খরচ করে, এই যে খরচ করছো, থাইকে যাবে না সাথে যাবে? হ্যাঁ, চোখ বুঝতে দেরি, তোমার এই চাকচিক্য খতম হইতে দেরি নেই, সাথে সাথে খতম হয়ে যাবে। কথা বুঝে আসছে না? ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আর আখিরাত এত উত্তম, কারণ এটা তো তুমি বানাইছো, আর ওটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতের দ্বারা বানাইছেন। একটা হলো খালেকের বানানো, একটা হলো মাখলুকের বানানো। আল্লাহ তাআলা বলেন, আ'দাতু, আমি নিজে তৈরি করছি। তো যেটা আল্লাহ নিজে তৈরি করছে আল্লাহর গেস্টের জন্য, কত ভালো বানাইছে। যার কারণে রাসূল বলছে, মাল আইনুন, এমন বানাইছি যে আমার কোন গেস্ট ওটা চোখে দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কানেও শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর মানুষ, সে তো মানুষ, মাখলুক, খালেক কি বানায় রাখছে মাখলুকের কল্পনায়ও আসতে পারে না, এত সুন্দর বানাইছে খালেক। বুঝে আসতে? ও আবকা, ও শুরু আছে শেষ না, শুরু আছে শেষ না, এর শুরু আছে শেষ আছে। কথা বুঝে আসছে না?
আল্লাহ তাআলা বলেন ওয়াল খাফিরাতু খায়রু ওয়া আবকা। আরে শোনো, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। এটা তোমাদের কোরআনের খালি কথা না, বরং আগের যে নবীদেরকে পাঠাইছি তাদেরকে এই দাওয়াত দিয়েই পাঠাইছি। সুহুফি ইব্রাহিমা ও মূসা, ইব্রাহিম আলাইহিস সালাম বলো, মূসা আলাইহিস সালাম বলো, নূহ আলাইহিস সালাম বলো, সমস্ত নবীদের কিতাবের ভিতরে সব নবীদের আলোচ্য বিষয় কয়টা? এই একটাই, সেটা হলো আখিরাত, সেটা হলো ঈমান বিল গায়ব, অদৃশ্য। কথা বুঝে আসছে দোস্ত? তো দুনিয়া হায়াত আমাদের কয়টা হইল? দুইটা। এই হায়াতের ভিতরে যেটা দেখবো যে যেখানে গেলে কি বেটা কোথায় পয়সা দিয়েছিল দুনিয়া, তুই আধুনিক দুনিয়া কিছুই বলস নাই, এই 1400 বছর আগের কথা তুই আবার বলে যে আমরা এখন আলোচনা করলেই কাজে এই সমস্ত পুরান কথা এগুলো বাদ দেন। जमाना बदल गया, अरे जमाना तो बदल गया, हमें बदलना नहीं है। जमाना तो बदल गया, हम भी कहते हैं, लेकिन हम जन्नत में तब जाएंगे जब हम नहीं बदलेंगे। मुझे ऐसे जमाना तो बदल गया, हमें बदलना नहीं है। এই জন্য আমি বলি যে সব জিনিসের ভিতরে খালি মানুষ দেখবে আপডেট। এই জেনারেশন 4GB এখন 5GB চলে আসছে, মানে কি 5 জেনারেশন আপডেট হয়েছে না? সব জিনিসের ভিতরে আপডেট হয়েছে। এখন এই আপডেটের পিছনে পড়ে যারা আপডেট হবে, ওই প্রথম জামানায় জাহিলিয়াতের সময় যা ছিল তাই হবে। আর যারা আপডেট হবে না, এই মনে রাখতে পারবা, যারা কি হবে না, যেই মানুষটা আপডেট হবে না, রসুলের সাহাবায়ে কেরাম যেরকম ছিল ওরকম থাকবেন, সে মানুষ থাকবে। তাহলে কি হয়ে যাবে? ওই সাহাবায়ে কেরাম রসুলের আগে যা ছিল তাই হয়ে যাবে। রসুলের আগে মানুষ তার বউরে পাঠাবে, ও অমুক লোকটা অনেক সুন্দর, আমাদের একটা ছেলে দরকার, তার সাথে যাইয়া এক রাত থেকে আসবে। কারণ সেখান থেকে যদি কনসেপ্ট করে যে দেখা যায় গরু আছে না, গরু যেখানে খাঁটি আছে, যেখানে ইঞ্জেকশন দিয়ে বাচ্চা হয়, তো দেখায় যে কোনটার বাচ্চা ঢুকেবেন, বুঝলেন নাই? যে গরু আর মানুষের ভিতরে পার্থক্য হইল। হ্যাঁ, আগের জমানায় এরকম হইত, এখন এগুলো শুরু হয়েছে। কারণ কি হয়েছে? জমানা বদল গিয়া, সেও আপডেট হয়েছে। সে মনে করতেছে মানুষ যখন আপডেট হয় তখন জানোয়ার হয়। ওই মানুষ আপডেট হইলে কি হয়? যাদের ঘরে আপডেট হয়েছে দেখেন জানোয়ার হয়ে গেছে বাচ্চা। জমানা তো বদল গিয়া, হামে বদলনা নেই। এই জন্য মনে রাখবেন, আমাদের মুফতি শফি সাহেব রহমতুল্লাহ নাম শুনছেন? হ্যাঁ, শুনছেন? হযরত মওলানা তাকি উসমানী সাহেব, যে ওনার বাবা মুফতি আজম পাকিস্তান, আমাদের থানভী রহমতুল্লাহ খলিফা ছিলেন, করাচি দারুল উলুমের বাণী। উনি বলতেন আজীব কথা, हमसे जमाना है जमाने से हम नहीं, हमसे जमाना है जमाने से हम नहीं, हमें मिटा सके जमाने पे ये दम नहीं। তার অর্থ কি? ইতিহাস আমাদের দ্বারা তৈরি হবে। সাহাবায়ে কেরামকে আজকে আমরা ইতিহাস হিসেবে বলি না? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওখানে আসতেন, ওনার খাদেমে বুঝেছেন হযরত জি এরা অনেক ভদ্র মানুষ। কি মানুষ? প্লেট চাইতে খাইলে মনে করে যে মিসকিন, কিছু জীবনে খায় নাই, প্লেটে কিছু রাইখে দিতে হবে।
আবার পড়ে টড়ে গেলে সেটা যদি উঠে খান কি বলবে, হ্যাঁ আল্লাহ কিছু জানেই না, কিছু জানেই না। এইখানে আপনার যেহেতু একটা পরিচিতি আছে, কি আছে, পরিচিতি আছে, সুনাম আছে, এখন এই কাজটা যদি ক্ষুধানা কাজটা আপনি করে ফেলেন, তাহলে কিন্তু তারা মনে করবে যে যা মনে করছিলাম তা না, বড় মানুষ মনে করছিলাম, আসলে কি না, কিন্তু বড় মানুষ না। তখন উনি খুশি হয়েছে না রাগ হয়েছেন? রাগ হয়ে কি বলছেন, আতরুকু সুন্নাত হাবিবি বিকৌলি হাউলাই মাকা, আরে এই আহমকদের কথায় আমি আমার রসুলের তরিকা ছেড়ে দিব? আমরা তো ছাগল চড়াইতাম, উট চড়াইতাম, আযযানাল্লাহুল ইসলাম, আমাদেরকে ইজ্জত দান করছেন আল্লাহ তাআলা ইসলামের বরকতে। রসুলের তরিকা অবলম্বন করে ইজ্জত আসছে না, রসুলের তরিকা ছাড়ার কারণে ইজ্জত আসছে না বাবা? হ্যাঁ, তো রসুলের তরিকা ধরলে ইজ্জত হয় না ছাড়লে ইজ্জত হয়? কই যে প্রোগ্রামে যাবো ওখানে টুপি মাথাতে যাওয়া যাবে না, ওখানে সুন্নতি লিবাস করে যাওয়া যাবে না, সবাই দেখে হাসবে। আমার হযরত বলতেন, হাসনে দো, आज वो तुम्हें देखे हंसेगा, कल वो रोएगा, तुम हंसोगे। সে কাঁদবে, তুমি হাসবে। আর যদি তুমি আজকে তার সাথে হাসি লাগাও, জমানা বদল গিয়া, তুমিও বদলে যাও, তাহলে সেও কাঁদবে, তুমিও কাঁদবা। কথা বুঝে আসছে না দোস্ত? বুঝে দিচ্ছি, আমার দায়িত্ব, খুলে খুলে বুঝিয়ে দিচ্ছি, বুঝেন, मानें। जमाना बदल गया, बदलने दो, हम क्यों बदलेंगे? हमारे रसूल जिस तरीके पे रख के गए हम उसी तरीके पे रहेंगे। लोग बेवकूफ कहें, अहमक कहे, कहने दो। बेवकूफ तो हकीकत में वो है जो अल्लाह और अल्लाह के रसूल को नहीं मानते। কথা বুঝে আসছে? কিন্তু দেখা গেল আপনারা ঘুমাইতেছেন, আমি আর বলবো না, ঠিক আছে? সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ। বাকি একটু কথা মনে রেখেন, আমাদের আল্লাহ ফেরেশতার উপরে প্রাধান্য দিয়েছে কয় কারণে? কি কি বলেন? ঈমান বিল গায়ব আর তাকওয়া। ঈমান বিল গায়ব আর তাকওয়া, এই যেটা তাদের নাই, প্রমোশন নাই, আমাদের আছে, প্রমোশন আছে। অতএব শান্তির জায়গায় একটা মৌলিক কথা বলে দিলাম, শান্তির জায়গায় যত পার্কে যাবেন, এখানে যাবেন, ওইখানে যাবেন, সেখানে কি শান্তি, কিন্তু ভিতরে আপনি ওখানে যাই একটা মেয়ের সাথে দেখা হয়ে গেল, একটা মেয়েরে দেখে পেলেন, মনের থেকে মালিক না, এখন খালি বাসায় আসতেন, রুমের মধ্যে শুয়েছেন, বিবির পাশে শোয়া, চোখ বুঝলেন, সাথে সাথে সামনে আসে কে? ওই যে সে। তার শান্তি হইতেছে না অশান্তি হইতেছে? আর মসজিদে আসতেন, এখানে এসে টেডির সাথে দেখা হয়েছে। আর বর্তমানে হুজুররা আবার ফতোয়া জায়েজ করে টেডিদেরকে নিয়ে আসতেছে মসজিদেরকে, অথচ এই টেডিদেরকে মসজিদ নামাজ পড়ে না, এমনি কিছু করে না, কারণ আমাদের তারাবির জন্য জায়গা রাখতে হবে, পুরো বছর নামাজ পড়ে। বুঝলেন? দেখা যায় কোনো সময় একসাথে হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলের যুগে পড়তো, আবু বকর সিদ্দিকের যুগে পড়তো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে নিষেধ হয়ে যায়, এবং সমস্ত সাহাবার ইজমা হয়ে গেছে। সমস্ত সাহাবাদের কি হয়ে গেছে? হ্যাঁ, ইজমা হয়ে গেছে। মহিলারা জামাতে যাবে না। তখন সব মহিলাদেরকে যখন নিষেধ করা হলো, তখন আমাদের আম্মিজান ছিলেন, বেঁচে ছিলেন, আম্মিজানকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ওনারা সবাই মানত। বয়স কম ছিলেন,
কিন্তু আল্লাহ রাসূল বলছেন অর্ধেক দিন তোমরা সব সাহাবাদের থেকে নেবা, আর অর্ধেক দিন এই হুমায়রার থেকে নেবা। অর্ধেক দিন জানতেন কে? আম্মি জান, হাফেজা মুহাদ্দিসা। সুবহানাল্লাহ। তো যার কারণে সব মহিলারা চিন্তা করলো যে আমাদের কথায় তো ওমর কি হবে না, ঠিক হবে না, তো ওমরের সাইজ করতে হইলে আম্মি জানের দিয়ে সাইজ করাইতে হবে। তখন একটা টিম, মহিলাদের টিম গেছে কার নিকটে? আম্মি জানের কাছে যে বলছিলাম, আম্মি জান, আমরা আল্লাহ রাসূলের সময় নামাজ পড়তাম, আবু বকর সময় মসজিদে নামাজ পড়তাম, এই ওমরে আমাদেরকে নিষেধ করে দিয়েছে, আপনি একটু ওটা বুঝে দেন, আমাদেরকে যাওয়ার জন্য যেন পারমিশন দেয়। তখন হযরত আম্মি জান বলছেন যে শোনো, জমানা বদল গিয়া, জমানা বদল গিয়া, এখন যদি তোমরা যাও যদি তোমরাও বদলা যাবা, তোমরা গেলে তোমরাও কি হবা? হ্যাঁ, বদলায় যাবা। আল্লাহ রাসূল এই পরিস্থিতি যদি দেখতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি এই পরিস্থিতি দেখতেন, তাহলে তারাও তোমাদেরকে বলতেন যে মসজিদে যাবা না। অর্থাৎ সে যে সিদ্ধান্ত নিছে এটাকে মানিয়ে নাও। হ্যালো, মানিয়ে নাও। কে বলছেন? আমি জানা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন। কথা কি বুঝছেন দোস্ত? এই জন্য जमाना बदल रहे हैं, बदलने दो, बदलेगा, लेकिन हम नहीं बदलेंगे इंशाअल्लाह। ঠিক আছে না? মানতে রাজি আছি না? বদলাইবা, মান কমবে। বদলাবা না, রাসূলের তরিকা থাকবা, মান বাড়বে इंशाअल्लाह। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। যেই পরিমাণ কোরবানি হবে সেই পরিমাণ আল্লাহর কি হবে? কারণ বাদা আল ইসলাম গরিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল কুরাবা। আল্লাহ রাসূল বলেছেন যে ইসলাম যখন শুরু লগ্নে আল্লাহ রাসূল পেশ করছেন, তখন গরিব মানে ধনী, মানে ধনী গরিব সেটা না, অপরিচিত। গরিব মানে কি? ইসলামের কেউ জানতো না, আজকেও ইসলামের কেউ জানে না। আল্লাহ রাসূল বলতেন যে যখন জানতো না তখন যারা মানছে তারা যেরকম ইজ্জত পাইছে, আবার যখন এরকম ইসলামকে কেউ জানবে না তখন এই ইসলামকে বুকের সাথে যারা জড়ায় ধরবে, ওই প্রথম জামানার মানুষের মতো আল্লাহ পাক তাদেরকে ইজ্জত দান করবে। তো ইজ্জত ইসলামকে মানার মধ্যে না ছাড়ার মধ্যে? तो जमाना बदल गया तो हम क्यों बदलेंगे? हम बदलेंगे, নিচের দিকে যাব না উপরের দিকে যাব? অনেক মৌলবী আছে আমরা একটু মডার্ন মৌলবী। তো মৌলবী মডার্ন হলে কি ইজ্জত বাড়ে না কমে? হ্যাঁ, টিভিতে যাও না, ভিন্ন কথা। টিভিতে গেলে কি ইজ্জত বেড়ে যায়? হ্যাঁ, টিভিতে গেল, রেডিওতে গেল, আমি তো টিভির লেকচার। ভালো কথা, তুমি টিভির লেকচার হয়েছে কি? হ্যাঁ, তো মডার্ন হইলে ইজ্জত বাড়ে না কমে রে বাবা? মডার্ন হইলে কি করতে হয় বলেন তো? কি জমানার সাথে তাল মিলাই চলতে হয়। জমানার সাথে বর্তমান বিশ্বের ভিতরে, বর্তমান পুরো বিশ্বের মধ্যে এই যে আমাদের যে নিসাব করে আমরা হুজুর হয়েছি, এই নিসাব নিয়ে আলোচনা চলতেছে। এরকম আমি আলোচনা করছি, কত মানুষ আমার বিরুদ্ধে, অনেক মানুষ আমার বিরুদ্ধে লাগছে। বাবা লাগো, কিন্তু আমি রাসূলের থেকে, সাহাবায়ে কেরাম থেকে, আমাদের আকাবিরিনদের থেকে যা কিছু পাইছি তার ভিতরে আমি এদিক সেদিক করতে রাজি না। এখন কথা বলেছে তাহলে হুজুরের গাড়ি কেন? আগের হুজুরের তো বুজুর্গদের তো কি ছিল না, গাড়ি ছিল না। আমি কি এই যে গাড়িতে চড়ার কারণে, যে ব্যক্তি গাড়িতে চড়ে ওই ধূপতলা যাবে 100 নেকি, আর যে সাইকেলে যাবে তার 10 নেকি,
যে হাইটে যাবে নেকি ছাড়া, এরকম কোনো কথা আমি বলছি? হ্যাঁ, এটা রেলগাড়িতে যাই, ট্রেনে যাই, প্লেনে যাই, এটা একটা ভিন্ন জিনিস। কিন্তু প্লেনে যদি কোনো ব্যক্তি যায় তাহলে তার নেকি বেশি, সাইকেলে গেলে নেকি কম, এরকম আমি বলছি কখন? শুনছেন কোন হুজুর বলছে? তো বুঝে গেল এর সম্বন্ধ দিনের সাথে না। দিনের কোন জিনিসের ভিতর পরিবর্তন করার পারমিশন, যখন যারা দিনের ব্যাপারে পরিবর্তন করে, এইটা হলো না যায়, হারাম। এই যে আগা খানের নাম শুনছেন না? শুনছেন? স্যার আগা খান বলে, বিশ্বের ভিতরে বড় ধনীদের ভিতরে, তার একটা গ্রুপ আছে মান্যওয়ালা। সে বলছে, দেখো তোমাদের যে নামাজ 5 ওয়াক্ত তো রসুল বলছিলেন ঠিকই, কিন্তু আমি তো ইমাম, তার আবার ইমাম মানে কি মানে? আগা খান দাঁড়িয়ে নাই, কিন্তু নামাজ করার পর কিন্তু ইমাম, বুঝছেন কি? সে আর নবীরা যেরকম যা কিছু বলে এরকম ইমামও বলতে পারে। অথবা আমি তোমাদেরকে নামাজ একটু করে দিলাম, কারণ বর্তমানে যে তোমাদের ব্যস্ততা, এই ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়া তোমাদের দ্বারা সম্ভব না, কঠিন। নামাজ পড়ে দিলাম কয় ওয়াক্ত, তাও মানে ওই সময় যে সময় তোমরা বিজি না, ফজর নামাজ শেষ রাতের দিকে, ওই সময় ব্যস্ত, ওই সময় যাইয়া নামাজটা পড়ে আসবা, তারপর আরাম টারাম করো, তারপর করে দিয়ে ব্যবসা বাণিজ্য লাগবে। এই জন্য যাই দেখবে সব আগা খান্ডা ব্যবসায়ী। হ্যাঁ, এখন আমি যে নামাজটা মাফ করে দিলাম, এটা ফিরি তো না, আমারও তো আল্লাহরে মানাইতে হবে, এই জন্য টাকা লাগবে। যা কামাই টামাই করবা তার 2%, কত জাকাতও দেওয়া লাগবে না, নামাজও পড়া লাগবে না। কত পার্সেন্ট? 2% আমাদের দিয়ে দিই। যে যেখানে বিশ্বের যে কোনো প্রান্তে আমাকে মানবা, নামাজ 1 ওয়াক্ত পড়বা, আর 2% আমার জন্য পাঠাই দেবা, আমার অ্যাকাউন্টে দেবা। কত পার্সেন্ট? 2%। তো 2% যদি সব বিশ্বের সব মানুষ এরকম দেয়, তো ধনী হবে না গরিব হবে? হ্যাঁ, বুঝছো কি? 2% দিয়ে দেয়, নামাজ পড়ে কয়েক, तो जमाना बदल गया। अब अगर हम भी बदलेंगे तो नमाज भी बदल जाएगी। कहना ये जोहरेर समय तो इंटरव्यूটা হবে, এই সময় নামাজের দরকার নেই, নামাজের পরে পড়লে বলে।